এখন কলকাতার সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও। সরাসরি সাক্ষাৎ করতে পারবেন মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে। তাই যারা জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন কিংবা কোনোভাবে সমস্যার সমাধান সূত্র খুঁজে পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করতে চাইছেন, তারা সরাসরি বুকিং করুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। এই রাশিতে রয়েছে দুটি মৎস্যের পরস্পর বিপরীতমুখী অবস্থান, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী মানসিকতা বা পরস্পর বিপরীতমুখী মানসিকতার দুটি মানুষ, তাদের একত্র অবস্থানের পরিকল্পনা সেটা আমরা এই মীন রাশিতে দেখতে পাই। 7.5 চলছে, দ্বাদশের রাহুর অবস্থান ইত্যাদি কারণে মীন কিন্তু বেশ খানিকটা জেরবার হয়ে রয়েছেন। আলটিমেটলি একটা কালসর্প যোগের মধ্যে এই মাসে মীন অবস্থান করে রয়েছেন। মানসিক অস্থিরতা, অবসন্নতা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং পুরোপুরি করতে হবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে একটু প্রতিরক্ষামূলক বা প্রশাসনিক সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ছোটখাটো আইনি সমস্যা আসলেও আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। নিজেকে গুটিয়ে রাখুন, ঝামেলা, মারামারি ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2025 জুলাই মাস এবং মীন রাশি। কালপুরুষের দ্বাদশ এই মীন রাশি জল তত্ত্বের দ্বারা প্রভাবিত। বৃহস্পতির আধিপত্য এই রাশিতে দেখতে পাওয়া যায় এবং ডুয়াল এর প্রকৃতি, দত্তক প্রকৃতির এই রাশিতে রয়েছে দুটি মৎস্যের পরস্পর বিপরীতমুখী অবস্থান, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী মানসিকতা বা পরস্পর বিপরীতমুখী মানসিকতার দুটি মানুষ, তাদের একত্র অবস্থানের পরিকল্পনা সেটা আমরা এই মীন রাশিতে দেখতে পাই। 7.5 চলছে, দ্বাদশের রাহুর অবস্থান ইত্যাদি কারণে মীন কিন্তু বেশ খানিকটা জেরবার হয়ে রয়েছেন। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা, অর্থনৈতিক স্ট্যাটাসের প্রবলেম, টাকা আসছে খরচা হয়ে যাচ্ছে, কিছুতেই সেভিংস করা যাচ্ছে না, তার জন্য একটা উৎকণ্ঠা। সন্তান সেইভাবে কথা শুনছে না, বাড়ি পরিবর্তন করা প্রয়োজন কিন্তু সঠিকভাবে বাড়ি খুঁজে পাচ্ছেন না। এইরকম বিভিন্ন সমস্যায় এতদিন জর্জরিত ছিলেন মীন রাশি বা লগ্নের মানুষরা। এই সমস্ত ক্ষেত্র থেকে কতটা তারা নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন, লগ্নে শনি ব্যথা, যন্ত্রণা, কষ্ট ইত্যাদিকে কতটা বাড়িয়ে তুলবে বা কতটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। 13 জুলাই শনিদেব তিনি বক্রী হচ্ছেন এবং তার এই বক্রী হওয়া কতটা মীনের জীবনে প্রভাব বিস্তার করবে, কতটা শনি রাহু সম্পর্ক মীনকে প্রভাবিত করবে, এগুলোই আমরা জানবার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে 6th হাউসে মঙ্গল কেতু সহাবস্থান রয়েছে। আলটিমেটলি একটা কালসর্প যোগের মধ্যে এই মাসে মীন অবস্থান করে রয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসকাস করবার চেষ্টা করব। খরচ কতটা কমবে গ্রহ অবস্থানের সাপেক্ষে আমরা জানব। খেয়াল রাখতে হবে সমস্যা থাকলে পরে তার সমাধান সূত্র সেটাও কিন্তু আছে এবং বহু ক্ষেত্রে সেই সমাধান সূত্র থাকতে পারে আপনার নিজের হাতে। প্রয়োজন একটা সঠিক পরামর্শ, প্রয়োজন এই সমস্যাগুলির একটু সঠিক বিশ্লেষণ, প্রপার অ্যানালাইসিস। এখন কলকাতার সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও। সরাসরি সাক্ষাৎ করতে পারবেন মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে। তাই যারা জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন কিংবা কোনোভাবে সমস্যার সমাধান সূত্র খুঁজে পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করতে চাইছেন, তারা সরাসরি বুকিং করুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। এর সাথেই যারা জ্যোতিষ শিখতে চান অনলাইনে, অফলাইনে অথবা ডিস্ট্যান্স কোর্সের মাধ্যমে, তারাও সরাসরি সংযুক্ত হতে পারেন ঋষিবাণীর সাথে। জ্যোতিষের সাথেই আপনি শিখতে পারবেন হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। তার সঙ্গে রয়েছে শর্ট টার্ম কেপি কোর্স এবং তার সঙ্গে ভৃগুনন্দী নারীর কোর্স। যাই হোক, চলে আসি মূল আলোচনায়। দ্বাদশে রাহু কিছুটা ব্যয় বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং শারীরিক দিক থেকেও এই রাহু কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে চাইবে। কিন্তু এই দ্বাদশ ভাবস্থ রাহুর কারণেই বৈদেশিক যোগাযোগ বাড়তে চলেছে এবং সেই যোগাযোগের কারণে
আপনার অগ্রগতি কিংবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা বিদেশ যাত্রার সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খরচ বাড়বে, স্ট্রেস আসবে, টেনশন থাকবে, ভিসা পাবো কি পাবো না এরকম প্রশ্ন থাকবে। কিন্তু আলটিমেটলি এই সমস্যাগুলির পরেও রাহু আপনাকে ব্যাকআপ দেবে, এগিয়ে নিয়ে যাবে বিদেশ যাত্রার লক্ষ্যে। শরীরের দিকে আবশ্যিকভাবেই যত্নশীল হতে হবে মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে। খেয়াল রাখতে হবে এই সময় শরীরে ব্যথা, যন্ত্রণা, আঘাত প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ রোগগ্রস্ত হওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু অনেকটাই বেশি। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। পরিজন, প্রতিবেশী এদেরকে নিয়ে অস্থির হয়ে যাওয়া, একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে চলে আসা, একটু ডিস্টার্বড সিচুয়েশন ক্রিয়েটেড হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। নিজের পরিকল্পনা, নিজের এথিক্স তাকে স্থির রাখার চেষ্টা করতে হবে। সমস্যা যাই আসুক না কেন আমি সমাধান করতে পারবই এবং ভাগ্য আমার সহায় আছে, এরকম একটা মেন্টালিটি আপনাকে নিয়ে এগোতে হবে। ব্যক্তিত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার যোগাযোগ বাড়তে পারে। মানসিক অস্থিরতা, অবসন্নতা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং পুরোপুরি করতে হবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে একটু প্রতিরক্ষামূলক বা প্রশাসনিক সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেক অনেক বেশি। ফিনান্সিয়াল সেক্টরে চাকরি পেতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। যারা একটু অনিয়ন্ত্রিতভাবে চাকরি খোঁজার চেষ্টা করছেন তাদেরকে আমি সাজেস্ট করব ফিনান্সিয়াল সেক্টরে আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মাসে অনেক অনেক বেশি। কোনো ফিনান্সিয়াল এজেন্সি, স্মল ফিনান্স ব্যাংক এইরকম কোনো জায়গায় চাকরি আপনার পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষদের অস্থিরতার অবসান ঘটতে চলেছে। পরিশ্রম হবে, পরিশ্রমের পরে রেজাল্ট, পজিটিভিটি এটাও কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষরা দেখতে পাবেন। আলটিমেটলি কোনো একটি ক্ষেত্রকে ফাইনালাইজ করার সম্ভাবনা এটা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। দায়বদ্ধতা বাড়বে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং পরিবারের উপরে প্রেশার সেটাও কিন্তু আসতে চলেছে। পার্টনারশিপ বিজনেস নতুন করে শুরু করা যাচ্ছে না। খেয়াল রাখতে হবে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে এই সময় আপনি ভুল করতে পারেন। আবার এর সাথে এটাও মনে রাখতে হবে দীর্ঘদিনের পার্টনারশিপ চলছে, প্রচুর ঝামেলা, কিন্তু সেটা ব্রেকআপ সেটাও কিন্তু এখন করা যাবে না। সাবধানতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে। গৃহ পরিবর্তন যোগ পজিটিভলি রয়েছে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও যেমন ভালো খবর আসবে, আবার যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো খবর আমরা শুনতে পাবো। বিদেশ যাত্রার সংযোগ রয়েছে। বিবাহিত জীবন মাঝারি। স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। হঠাৎ করেই মনের মধ্যে কিছু অদ্ভুত চিন্তা ভাবনা সেটা আসতে পারে। মানুষটার প্রতি ক্ষোভ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করুন যাতে কোমরে, হাঁটুতে ইত্যাদি অংশে চোট না লাগে, তার জন্য আপনাকে কিন্তু সচেষ্ট হতে হবে। রেগুলার শরীরচর্চা এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা শুরু করতে পারেন। নতুন কিছু কাজের সুযোগ বা খবর আসতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি বাবা, জ্যাঠা, ঠাকুরদা এই ধরনের মানুষের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। ছোটখাটো আইনি সমস্যা আসলেও আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। নিজেকে গুটিয়ে রাখুন। ঝামেলা, মারামারি ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি কোনো কারণে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সেই ক্ষেত্রে একদম মাথা ঠান্ডা করে ডিসিশন নিন। আপনার ঘরের মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে এবং এইখানে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং তার প্রভাব আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ জীবন প্রত্যেকটি ক্ষেত্রে পড়তে পারে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। অবশ্যই ভেবে চিন্তে, বাস্তু দেখে তারপরে গৃহ পরিবর্তন করতে হবে। খেয়াল রাখতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় উত্তর পূর্ব কোণ কিন্তু ভীষণ সেন্সিটিভ। এমন বাড়িতে কখনোই যাওয়া যাবে না যার উত্তর পূর্ব কোণে ডিস্টারবেন্স রয়েছে, উত্তর পূর্ব কোণ কাটা বা ডিস্টার্বড বা ডিসপিউটেড বা সমস্যা রয়েছে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। জ্যোতিষ বিচার, জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষা যোগাযোগ করতে হবে ঋষি বাড়ির সাথে। এখন আমরা থাকছি কলকাতার সাথে সাথে আগরতলা এবং দুর্গাপুরেও। সরাসরি সাক্ষাৎ কিংবা বাস্তু পরিদর্শনের জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। 25তম নক্ষত্র একটু গুরুগম্ভীর, কিন্তু সুযোগ আসবে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আসছে। নতুন চাকরি, নতুন সুযোগ, নতুন জীবন, নতুন সঙ্গী এই ধরনের পজিটিভিটি নিয়েই পূর্ব ভাদ্রপদ এই মাসটি কাটাতে পারছেন।
খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় ভুগতে পারেন। মাসের প্রথম 10 দিন পেটের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে গোপন কথা শেয়ারিং একদম বন্ধ রাখুন। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি কিন্তু অনেক অনেক শুভ। পুরনো প্রেম আবার ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতি করতে পারছেন পূর্ব ভাদ্রপদ। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। কাজের চাপ বাড়ছে, শরীরের দিকে যত্ন নিতেই হবে। খেয়াল রাখতে হবে 13 জুলাইয়ের পর থেকে আপনার নক্ষত্র অধিপতি শনিদেব তিনি বক্রী হচ্ছেন। এই সময় হঠকারিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়তে চলেছে। মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জীবনে বাড়তে সুযোগ আসবে। হঠাৎ প্রাপ্তি, লটারিতে কিছু টাকা পয়সা পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ প্রাপ্তির এই সম্ভাবনাকে যদি আপনি বিপজ্জনক দিকে নিয়ে গিয়ে থাকেন, বেটিং বা অন্য কোনো জায়গায় বড় ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার টাকা কিন্তু জলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। হারানো প্রাপ্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। 13 জুলাইয়ের পর থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। পুরনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। কিছু বাড়তি সুযোগ আপনার সামনে আসতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। পারিবারিক অশান্তি অ্যাভয়েড করে চলুন। বাড়িতে নতুন জিনিসপত্র কেনাকাটার সম্ভাবনা থাকছে। প্রয়োজনীয়তা সৃষ্টি হবে কারোর সঙ্গে নতুন করে যোগাযোগ সৃষ্টি করার। বাবা মা ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন। রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা। হাঁটুর নিচের অংশে বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। কম্পিটিশন বাড়বে। হেলদি কম্পিটিশন আপনার লাভের কারণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকছেই, চাকরির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সাধারণ অন্যান্য পেশা যেমন ওকালতি, মেডিকেল প্রফেশন, এজেন্সি, ব্রোকারি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। বিবাহ বহির্ভূত প্রেম, প্রেমের কারণে অশান্তি, বিচ্ছিন্নতার প্রবণতা ইত্যাদি দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। পুরনো শত্রুর কারণে উপকৃত হতে পারেন, সেই শত্রুতা আবার জেগে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। লেখালেখির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন রেবতী। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা অবশ্যই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতেই হবে আপনাকে। মনে রাখতে হবে মীন রাশিতেই বক্রী শনিদেব, তার উপরে রাহুর দৃষ্টি, তার উপরে মঙ্গলের দৃষ্টি। এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক। সাবধানতা অবলম্বন করতেই হবে। নিজেকে খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। এর সঙ্গে সঙ্গে ধারণ করুন সিট্রিন ব্রেসলেট, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। অবশ্যই একটি 5 মুখের রুদ্রাক্ষ। সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। সমস্যা, অতৃপ্তি, বাধা, বিপত্তি যাই আসুক না কেন, নিজেকে হ্যাপি, হেলদি ইত্যাদি রাখবার চেষ্টা আপনাকেই করতে হবে। তার জন্য যা করা প্রয়োজন সেটাই আপনার প্রতিকার, সেটাই আপনাকে করতে হবে। শত্রুদের থেকে দূরে থাকুন। মানুষের সঙ্গে নতুন করে শত্রুতা সৃষ্টি একেবারেই করবেন না। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন মনোজ আইচ, 29/9/1988, রাত্রি 1:18। বর্তমান কেমন সময় যাবে একটু বলবেন। নতুন চাকরি 2025 সালে হবে, আর সন্তান কি এখন নেওয়া যাবে একটু বলবেন। মনোজবাবু, প্রথমেই বলি, সন্তান নেওয়ার জন্য অক্টোবর মাসের 10 তারিখের পরের সময়টাকে আপনি প্রেফার করুন। যদি সেটা না হয় তাহলে 2026 সালের জুন মাসের পরে সন্তান ধারণ আপনার জন্য শুভ। নতুন চাকরি আপনি পাচ্ছেন 13ই জুলাই থেকে 28শে নভেম্বরের মধ্যে। নিশ্চিন্তে থাকুন, চাকরি আপনি পাবেনই, এবং এই চাকরি কিন্তু যথেষ্ট ভালো চাকরি হতে চলেছে, যথেষ্ট স্টেবল চাকরি, সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। তাহলে নিশ্চিন্তে এগিয়ে যান, এবং সবচেয়ে বড় জিনিস যেটাকে অর্জন করতে হবে সেটা হলো আত্মপ্রত্যয়, এবং এর মাধ্যমে কিন্তু আপনার জীবনে শান্তি, স্বস্তি, স্থিতি ফিরে আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।